হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে অনেক দিন ধরেই প্রশ্ন করছিলে, দাদা এই মুহূর্তে তুমি কি স্ট্রিপ লাইট ব্যবহার করছো বা মার্কেটে কি স্ট্রিপ লাইট চলছে। দেখো, তোমরা কিন্তু সবাই জানো কম বেশি আমি ব্রাইট কোর, বাইটস আর এর সাথে কিন্তু রুবি লাইটস এই কোম্পানিটা ব্যবহার করতাম বা করেছি। এয়ারিস্ট কোম্পানিটাও আমি ব্যবহার করেছি, যার মধ্যে ব্রাইট কোর কোম্পানিটা কিন্তু আমার সত্যি খুব ভালো লাগতো। বাইটস কোম্পানিটাও আমার নো ডাউট ভালো লাগতো, কোনো মানে আউটপুট খারাপ পেয়েছি এরকম কোনো ব্যাপার নেই, আমি ভালো লাগতো। তো এগুলো সম্পর্কে রিভিউ তো আমার পুরোনো ভিডিওগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে, তাও আমি আমার আই বাটন বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো রিভিউ। আশা করছি সেটা দেখলে তোমরা এই কোম্পানিগুলো সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। বাট এই মুহূর্তে তোমরা যদি মার্কেটে যাও, মার্কেটে গিয়ে যখন তোমরা এই জিনিসগুলো বা এই কোম্পানির লাইটগুলো জানতে চাইবে, তখন কিন্তু তারা বলবে না আমাদের কিন্তু প্রোডাকশন এই মুহূর্তে বন্ধ, এই লাইটগুলো আসছে না। তো তোমাদেরকে আমি সবসময় একটা কথাই বলে থাকি, প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু ভ্যালু হচ্ছে 1 বছর। মানে তোমরা 1 বছর আগে যে কোম্পানিগুলো ব্যবহার করেছো সেই কোম্পানিগুলো কিন্তু 1 বছর পরে গিয়ে পাবে না। কারণ রেট আস্তে আস্তে দাম কমতে 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 একটা সময় আসে, তাদের ম্যানুফ্যাকচারের কোয়ালিটিটাও আস্তে 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 কমতে থাকে, যে কারণে কিন্তু সেই কোম্পানিগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং তার জায়গায় নতুন কিছু কোম্পানি হয়তো তারাই আনে, যেটা আমার পার্সোনাল ধারণা, বাট অন্য নাম দিয়ে আনে যাতে লোকেরা কেনে, এরকম জাস্ট আমার ধারণা, আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি। এটার সত্যতা আমি জানি না বা আমি এটা নিয়ে কোনো রকম কথাও বলতে চাই না, বাট এই কোম্পানিগুলো কিন্তু এরকমই হয়। আমি দেখেছি যতবারই আমরা 1 বছর আগে যে মালগুলো কিনেছি, নেক্সট বার গিয়ে যদি সেই মালটা ভালোও এসে থাকে বা খারাপও হয়ে থাকে, যদি বলতে চাই দোকানদার একটাই কথা বলে, এই মাল আর আসছে না, এই মালগুলো কিন্তু খারাপ। তো যাই হোক, সেই রকমই এই মুহূর্তে মার্কেটে গেলে আমাদের কিন্তু বিভিন্ন কোম্পানির মালই দেখানো হচ্ছে বা ধরানো হচ্ছে। যেমন ধরো আইওয়াট এই কোম্পানিটা দেওয়া হচ্ছে, আমি মাল তুলেছি, এই কোম্পানিটা আমার কাছে এসছে। তেজাস বলে এই কোম্পানিটা এসছে, এর সবথেকে বেশি মাল আইওয়াটের থেকেও কিন্তু এই কোম্পানির মালটা এই মুহূর্তে আমার কাছে বেশি অ্যাভেলেবেল রয়েছে। আর তার সাথে কিন্তু ভি গ্লো এই কোম্পানিটা রয়েছে। তো চলো আজকে তোমাদের সাথে এই কোম্পানি তিনটের একটু রিভিউ দিই বা একটু শেয়ার করি যে কোনগুলো কেমন। তো সবার ফার্স্টে এই যে ভি গ্লো কোম্পানিটা, এই কোম্পানিটা রিভিউ তোমাদেরকে দিই। এটা কিন্তু ওম হোয়াইট, এর কিন্তু সব কালার রয়েছে। এটা কিন্তু এই যে তোমরা দেখতে পাবে এখানে ভি টাচ লেখা রয়েছে, এখানে কিন্তু ভি গ্লো এলইডি, ঠিক আছে, ভি গ্লো এলইডি বলে লেখা রয়েছে, এইখানেও ভি গ্লো এলইডি বলে লেখা রয়েছে, ঠিক আছে। আর এটা কিন্তু 120 এলইডি, 240 এলইডি এটা নয়। প্রত্যেকটাই আমি 120 এলইডি প্রেফার করে থাকি বা 120 এলইডি দিয়েই মাল বানিয়ে থাকি। তো সবার প্রথম যদি এই স্ট্রিপটা আমরা ধরি, তাহলে কিন্তু স্ট্রিপটা কিন্তু যথেষ্ট আমার ভালো মনে হচ্ছে, খুব বেশি যে পাতলা সেরকম নয়, ভালো, বেশ বেশ ভালো, স্ট্রিপটার কোয়ালিটি বেশ ভালো। এবং প্রত্যেকটা কিন্তু 3 শটিংয়ের, আমি সবসময় প্রেফার করে থাকি যে তোমরা 3 শটিংয়ের মাল বানাও, মানে 3 শটিংয়ের স্ট্রিপ লাইট ব্যবহার করো। তো এটা কিন্তু মানে স্ট্রিপ লাইটটা কিন্তু 3 শটিংয়ের, তো এটা একটা ভালো জিনিস আমার মনে হলো। সব সব কালারই অ্যাভেলেবেল আছে। সব লাস্টে আমি তোমাদেরকে বলছি কোনটা আমার বেস্ট লাগলো, বাট একটা একটা করে সবই খুলি। এই মাত্র তোমাদেরকে ভি গ্লো দেখালাম, এবার তোমাদেরকে তেজাস কোম্পানিটা দেখাই। তো তেজাস কোম্পানিরও কিন্তু এটা পিঙ্ক কালার, এখানে কিন্তু কালারের সাইন দেওয়া রয়েছে, প্লাস নিচে লেখাও রয়েছে। এটা কিন্তু 120 এলইডি, আমি যেটা বললাম 120 এলইডি ব্যবহার করে থাকি। তো এটা কিন্তু মোটামুটি ভি গ্লো কোম্পানিটার তুলনায় একটু পাতলা, ঠিক আছে। ভি গ্লো কোম্পানিটার স্ট্রিপটা যতটা মোটা ছিল সেই তুলনায় এটা কিন্তু পাতলা। তবে আমার যেটা মনে হলো যে পাতলা হলেও এটা কিন্তু 3 শটিংয়েরই মাল, 6 শটিং রয়, তাতে জিনিসটা একই হবে, সুবিধা হবে। আর এটা এটা একটা মেন তফাৎ গেল। তো আমি পরে এগুলো জ্বালিয়ে দেখবো, আমার যখন মালপত্র বানাবো তখন আমি এগুলো ব্যবহার করে দেখবো এগুলোর কেমন আউটপুট দিচ্ছে স্পেশালি। তো চলো এবার তোমাদেরকে আইওয়াট এই কোম্পানিটা একবার দেখাই। এটা কিন্তু গ্রিন কালারের আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, তো এটাও বের করে নিলাম। তো সত্যি কথা বলতে এই তিনটে কোম্পানির মধ্যে সব থেকে বেটার স্ট্রিপ লাইটের যদি কোয়ালিটি কোনোটা হয়ে থাকে, সেটা আমার মনে হলো আইওয়াটের, কারণ এটা কিন্তু ওই দুটোর তুলনায় একটু বেশি শক্ত। তো তাও একবার টেস্ট করে দেখি। একবার এখানে একটু প্রেস করলাম, এই দেখো প্রেস করেছি, বাট এখান থেকে কিন্তু কোনো ফয়েল কেটে যায়নি, ঠিক আছে। প্রেস করার পরও কিন্তু যেমন ছিল তেমনই রয়েছে, একটু সামনে দিয়ে দেখিয়ে দেবো, যেমন ছিল তেমনই কিন্তু রয়েছে, ঠিক আছে, কোনোভাবে কিন্তু ফয়েল কেটে যায়নি। তো এটা কিন্তু আমার মনে হলো ভালো। এটাও কিন্তু 120 এলইডিরই,
আর সব থেকে বড় কথা 80% এনার্জি সেভিংস এটা লেখা রয়েছে। মোটামুটি 30,000 ঘন্টা তোমরা চালাতে পারবে, ঠিক আছে, যেটা কিন্তু নো ডাউট মানে অনেক বেটার। আর হচ্ছে তোমার সব থেকে বড় কথা যে আলাদা করে এর একটা কিউআর স্ক্যানারও দেওয়া রয়েছে, তোমরা ডিটেলস এই কিউআর স্ক্যানার থেকে পেয়ে যাবে যদি কেউ চাও। এটা গ্রিন কালার যেটা বললাম, এটা হচ্ছে ভি গ্লো কোম্পানির। চলো এটা একবার একটুখানি স্ট্রিপ লাইটটাকে মুড়িয়ে দেখি এটার কি পরিস্থিতি হচ্ছে। না, এটাও কিন্তু ভাঙছে না, ঠিক আছে, অর্থাৎ স্ট্রিপ থেকে কিন্তু কেটে যাচ্ছে না। তো এটা আমরা বলতেই পারি যে ভি গ্লোটাও কিন্তু মোটামুটি এই মুহূর্তে ভালোই রয়েছে। দেখো জ্বালিয়ে একটানা 5-6 দিন জ্বালানোর পর কেমন রিভিউ হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাট আমার মালটা ব্যবহার করার আগে তোমাদেরকে একবার রিভিউ দেওয়ার কথা, তোমাদের সাথে শেয়ার করার কথা, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। তো চলো এবার তোমাদেরকে তেজাস যে কোম্পানিটা দেখিয়েছিলাম সেই কোম্পানির স্ট্রিপ লাইটটা একবার সেম পদ্ধতিতে করে দেখি। এটাও কিন্তু কোনোভাবেই বেন্ড হয়ে কেটে যাচ্ছে না, ঠিক আছে। তো নো ডাউট তিনটে স্ট্রিপ লাইটেরই কোয়ালিটি ভালো, বাট তার মধ্যে থেকেও আইওয়াট কোম্পানিটার স্ট্রিপটা একটু মোটা। এবার মোটা হলে কি প্রবলেম হয় বা কি ভালো হয় সেটা যদি তোমাদের সাথে শেয়ার করি, আমার মনে হয় তোমরা অনেকেই জানো, আবার যদি না জেনে থাকো তাও বলে দিচ্ছি। আমরা যখন স্ট্রিপ লাইট পাইপে, অর্থাৎ এই যে হিটসিঙ্ক পাইপ, এই হিটসিঙ্ক পাইপে যখন এই স্ট্রিপ লাইটগুলো ঢোকাই, যদি এই স্ট্রিপ লাইটটার থিকনেস, অর্থাৎ এই যে সাইডটা, এই থিকনেসটা যদি একটু মোটা হয়, তাহলে আমরা যখন ঢোকাবো এরকমভাবে পাইপের মধ্যে, যখন আমরা ঠিক এইভাবে ঢোকাবো, তখন আমরা যদি এখান দিয়ে এরকমভাবে ঠেলি, ঠিক আছে, খুব সহজেই কিন্তু এটা ঢুকে যাবে যদি এই স্ট্রিপটা মোটা হয়। কিন্তু যদি স্ট্রিপটা সরু হয় আর পাইপটা যদি বড় হয়, তখন যদি আমরা এরকমভাবে ঢোকাই, তখন কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে এই যে যেমন এখানে দেখো অলরেডি কিন্তু এ দেখো ঢুকতে চাইছে না, অলরেডি বেন্ড হয়ে যাচ্ছে, এ দেখো বেন্ড হয়ে যাচ্ছে, দেখো আমি কিন্তু আগেরটাও সেমভাবে ঢোকাচ্ছিলাম, দেখো আর ঢুকছে না। আগেরটা কিন্তু সেমভাবে ঢোকাচ্ছিলাম কিন্তু ঢুকে যাচ্ছিল। এই যে আগেরটা, আমরা যদি আগেরটা ঢোকাই, এ দেখো ঢুকে যাচ্ছে, অনায়াসে কিন্তু ঢুকে যাচ্ছিল, দেখতে পাচ্ছ, কিন্তু ওটা কিন্তু ঢুকছে না। তো একটু শক্ত বা একটু মোটা স্ট্রিপের কিন্তু এটাই সব থেকে বড় প্লাস পয়েন্ট। যেমন আমরা যখন বাইটস কোম্পানি আগে ব্যবহার করতাম, যার প্যাকেজিং কিন্তু এরকম আসতো, খুবই প্রিমিয়াম প্যাকেজিং লাগতো বলা ভুল, এখনও হয়তো তোমরা মার্কেটে একটু খোঁজাখুঁজি করলে পাবে। সত্যিই ভালো কোম্পানি বা ভালো আমাদেরকে মাল দিয়েছে। ব্রাইট কোরও খুব ভালো কোম্পানি। সেই বাইটস কোম্পানি বা ব্রাইট কোর কোম্পানির স্ট্রিপ লাইটও কিন্তু অনেকটা মোটা। আর সব থেকে বড় কথা কিন্তু এর থিকনেস নতুন যে কোম্পানিগুলো আসছে তার থেকে কিন্তু একটু বেশিই ছিল। তো বাইটস কোম্পানি যেটা ছিল তার এটাও লাইটটাও বা স্ট্রিপ লাইটটাও একবার তোমাদের সাথে এরকমভাবে করে দেখিয়ে দিই, দেখো আরামসে কিন্তু ঢুকে যাচ্ছে। আশা করছি তোমরা বুঝতেই পারছো। তো একটু যদি একটু যদি মোটা হয় বা একটু যদি থিকনেসটা বেশি হয়, তাহলে কিন্তু এই সুবিধাগুলো হয়ে থাকে। তবে সবথেকে ভালো লাগলো এই মুহূর্তে কোনো কোম্পানি কিন্তু 6 শটিংয়ের মাল বানাচ্ছে না, সবাই কিন্তু মোটামুটি 3 শটিংয়েরই মাল বানাচ্ছে। আর যেটা আমাদের কাছে সত্যিই খুব ভালো, কারণ 3 শটিংয়ের মাল বানালে যদি কোনো সময় কোনো ল্যাম্প কেটে যায়, তাহলে 3টে করে ল্যাম্প কিন্তু বন্ধ থাকে, বা মানে 3টে করে ছোট ছোট জায়গায় বন্ধ থাকে। কিন্তু যদি 6 শটিংয়ের মাল 6 শটিংয়ের স্ট্রিপ লাইট নেওয়া হয়, তাহলে কিন্তু এক জায়গা থেকে এরকম 6টা ল্যাম্প বন্ধ থাকে। তাহলে তার জায়গাটা কতটা বুঝতে পারছো, আর 3টে শটিং যেটা রয়েছে তার জায়গা কতটা বুঝতে পারছো। তোমরা যখন মালপত্র বানাবে বা মালপত্র কিনে নিয়ে গিয়ে ফিল্ডে খাটাবে, তখন এটার ধারণা তোমরা আরও বেশি বেশি করে পাবে। তো ব্রাইট কোর কোম্পানিটাও একবার তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, ব্রাইট কোরও কিন্তু 3 শটিংয়েরই, ঠিক আছে। তো এটাও কিন্তু যথেষ্ট ভালো থিকনেস। তবে হ্যাঁ, তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী মালপত্র নিতে পারো। আমার কাছে যেমন দেখালাম রুবি লাইটস রয়েছে, ব্রাইট কোর রয়েছে, বাইটস কোম্পানি রয়েছে, এগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল বা রয়েছে। তবে এই মুহূর্তে সব থেকে বেশি আমি কিন্তু এই কোম্পানিটা নিয়ে এসেছি, তেজাস কোম্পানি, যেটা আমাকে দেওয়া হয়েছে। এর সাথে ভি গ্লো, যেটা আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, আর আইওয়াট, এই 3টে কোম্পানি কিন্তু এখন মার্কেটে সব থেকে বেশি চলছে। আগেরগুলো তোমাদেরকে একটু খোঁজাখুঁজি করতে হবে, তাহলেই পাবে। একদম বন্ধ হয়ে গেছে সেরকমও নয়, কখন কোন কোম্পানিগুলো আসবে কোনটা বন্ধ হবে সেটা কিন্তু সম্পূর্ণটাই যারা ডিলারশিপ বা ডিলার তাদের ওপরই ডিপেন্ড করে। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমরা জানতে পেরেছো বা বুঝতে পেরেছো আমি এই মুহূর্তে কি লাইট বা কি স্ট্রিপ লাইট ব্যবহার করছি।
আর এটাও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে নেবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।